আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বাধীনতার 53 বছরের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা চলতে যাচ্ছে, যে ইসলামী হুকুমত আগামীতে প্রতিষ্ঠিত হবে। এই আশা আকাঙ্ক্ষায় দেশের লক্ষ কোটি তাওহীদি জনতা, শ্রমজীবী মানুষ, কামার কুমার, জেলে তাঁতি মজদুর সবাই ঐক্যবদ্ধ। এবার ইসলামকে ক্ষমতায় নিতে চায়। সাধারণ মানুষ প্রকৃতপক্ষে ইসলামকে ক্ষমতায় নিতে চায়। মূলত তাদের এই চেষ্টা ও সফলতা ব্যর্থতায় পর্যবসিত হয় এই কারণে যে হুজুররা ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই। ইনশাল্লাহ এবার হুজুররা যে আপ্রাণ চেষ্টা করতেছেন, সব দলের পক্ষ থেকে যে একটা কাছে টানাটানি, মায়া মমতা মাধুর্য বিশিষ্ট যে কলা কৌশল, সব কিছুই এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা উপলব্ধি করতে পারছি। এই উপলব্ধিতে জামাত, চরমনাই, হেফাজত এবং অন্যান্য ইসলামী দল, শুধু তাই না, ইসলামের বাহিরেও দেশ, জাতি, মানবতার স্বার্থে যে সমস্ত দল কাজ করতে চায় তাদের সাথে ঐক্য করার চিন্তাভাবনা ইসলামী দলগুলোর মধ্যে রয়েছে। আর যারা দেশ, জাতি, মানবতা, ইসলামের পক্ষে কাজ করতে চায়, প্রকৃতপক্ষে তারা ইসলামের পক্ষে এবং ইসলামী দলে, আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো এক দলের কথা বলবো না, জামাত, চরমনাই, হেফাজত, জমিয়ত, খেলাফত সবাইকে মিলে আমি ইসলামী দল হিসাবে আখ্যা করব এবং একটি প্ল্যাটফর্ম হিসাবে জনগণের সামনে উপস্থাপন করব। সেই হিসাবে এই ইসলামী দলগুলোর সাথে যদি যারা ঐক্য করবে তারাই সফলতা অর্জন করবে। যেমন গণ অধিকার পরিষদ বলেন, আর এনসিপি বলেন, আরও অন্য অন্য এবি পার্টি, আরও অন্য অন্য যত প্রকারের দল আছে, তারা যদি প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতির সাথে আবার মিশে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য প্রস্তুত হয়, আমি মনে করি তাদের যে 5ই আগস্টের পরে দেশকে একটা ভালোর দিকে নিয়ে যাওয়া, দেশকে একটা ভালো প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাওয়া, দেশকে একটা অন্যায়, অপরাধ, রাহাজানি, খুন খারাপি থেকে ফিরিয়ে আনা বড়ই কষ্টসাধ্য হবে বলে আমি মনে করি। আর ওই সমস্ত দলগুলো যদি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং ওই সমস্ত দলের সাথে ঐক্য করে যখন মাঠে ময়দানে কাজ করতে যাবে, বিপি নূরের মতো তারা প্রত্যাঘাত হয়ে, মানে বিএনপির স্থানীয় যারা লিডার আছে তাদের প্রত্যাঘাত খেয়ে আবার ঢাকায় চলে আসবেন। কারণ আসলে তাদের বেশি একটা জনসমর্থন নাই। জনসমর্থন, তারা মিডিয়া ব্যক্তিত্ব এবং জাতীয় রাজনীতিতে তারা সক্রিয়। প্রকৃতপক্ষে তাদের সারা বাংলাদেশে ধরতে গেলে 50,000, 20,000 ভোট এমনটা নাই, সারা পাওয়া যায় না। তো মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে এবং জাতীয় নেতা হিসাবে মানুষ তাদেরকে চেনে, জানে। আর যখন তারা মাঠে যে যারা নির্বাচনের মাঠে কাজ করবে, তখন বিএনপির প্রতিপক্ষ প্রার্থী এসে তাদের ঘাড় ধরে আবার ঢাকা ফেরত দিবে, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। তাই এনসিপি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যারা আছেন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান, তাদের উচিত
এবার গণজোয়ারের পক্ষে অবস্থান নিয়ে দেশকে সুশাসনের দিকে নিয়ে যাওয়া তাদের দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি। তা যদি না করতে পারেন, তারা যেভাবে বিনুর সাহেব প্রত্যাঘাত খেয়ে ঢাকায় এসেছেন, তেমনিভাবে তারা ওই বিএনপির যে কায়েমি স্বার্থবাদ এবং তারা যে ক্ষমতার মসনদকে পেশি শক্তির দ্বারায় ব্যবহার করতে চায়, তেমনি তাদের সাথে যদি আপনারা রাজনীতি করেন, আপনারাও তাদের সহযোগী হবেন বলে আমরা মনে করি। তাই আপনারা ইসলামী দলের পক্ষে এসে, ইসলামের স্বার্থে এসে, ইসলামের পক্ষে আপনারা একত্রিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করুন। কারণ স্বাধীনতার 53 বছর পরে যে বিপ্লব সাধিত হয়েছে, জনমুখে যে আশা আকাঙ্ক্ষা, তারা এবার কোনো চাঁদাবাজ, কোনো দান্দাবাজকে আর ক্ষমতায় দেখতে চায় না। এবার ইসলামী বাংলা হবে। সবার কাছে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।